মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ১২টায় এয়ারবাসের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। দুপুর ১২:৩০টায় ম্যানজিস এভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন ড ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এরপর দুপুর ২টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সৌজন্য সাক্ষাৎ করলেও সেখানে টিউলিপ সিদ্দিকী ছিলেন না। তবে টিউলিপ সিদ্দিকীর চিঠি পেয়েছেন বলেও জানান তিনি। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে। না, চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। ১৩ জুন সকালে লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানতে চাইলে শফিকুল আলম বলেন, আলোচনার বিষয় তারাই ঠিক করবেন। তবে বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের ঘোষিত সময়, জুলাই চার্টার সংস্কার, এসব যে কোনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার। আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তো ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৫ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। রাজার হাত থেকে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।